বন্ধুরা নমস্কার। বিষয় ভয় শূন্যতার পিছনে। বন্ধুরা, আমাদের ভয় সমস্ত শ্রেণীর মানুষকে যেন গ্রাস করে রেখে দিয়েছে। রাজার রাজ্য হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, শাসকের শাসন হারানোর ভয়, ধনীর ধন হারানোর ভয়, মানির মান হারানোর ভয়, রূপ যৌবন হারানোর ভয়, জরা ব্যাধির ভয়, জ্ঞানী মানুষের প্রতিদ্বন্দ্বীর ভয়। ভয় আমাদের কুরে কুরে খায়। বন্ধুরা, এ বিষয়ে আমাদের শাস্ত্র কি বলে জানেন? ভোগে রোগ ভয়ং, কুলে চ্যুতি ভয়ম, বিত্তে নিপাল উদ্ভয়ম, মানে দৈন্য ভয়ম, বলে রিপু ভয়ং, রূপে জরায়া ভয়ম, শাস্ত্রে বাদি ভয়ম, গুণে খল ভয়ম, কায়ে কৃতান্ত উদ্ভয়ং, সর্বং বস্তু ভয়ান্বিতং। কি বলছেন? বলছে ভোগ সুখে রোগের ভয়, সম্মানানির ভয়, ধন সম্পদে রাজাদের ভয়, অভিমানে দীনতার ভয়, শক্তিতে শত্রুর ভয়, সৌন্দর্যে বার্ধক্যের ভয়, শাস্ত্রজ্ঞানে প্রতিবাদীর ভয়, বিদ্যা বিনয়ে দুষ্ট লোকের অপবাদের ভয়, দেহে মৃত্যুর ভয়, জগতে মানুষের কাছে সবই ভীতিপ্রদ। বন্ধুরা, একটা প্রশ্ন হয়, যদি সবই ভীতিপ্রদ হয় তাহলে কি করে এত বড় বড় বিপ্লব ঘটেছে? অন্যায় অবিচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে কি করে? হ্যাঁ বন্ধুরা, যারা ঘটিয়েছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যারা লড়েছেন, যারা সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যারা ভয় শূন্য, তারাই এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, অসহায় সাধু মানুষের পাশে দাঁড়ান, আর অসুরের বিনাশ এরাই করেন। কারা সেটা বলে দিয়েছেন। কারা এত নির্ভীক? বৈরাগ্যম যার মধ্যে রয়েছে, কিন্তু বৈরাগ্যই শুধু ভয় শূন্য। ত্যাগী মানুষের আবার ভয় কি? যে মাটিতে শুতেও যার কোনো দ্বিধা নেই, যে ভিক্ষান্নাতেই সুখী থাকে, যার ভোগ বিলাসে রুচিহীনতা, সেই মানুষকে কে ভয় দেখাবে? কে ভয়ে দমিয়ে রাখতে পারে? এমন মানুষরা আছেন বলেই না আমরা ত্রাণ পাই। এরাই অসুর বিনাশ করে। আমরা চারিদিকে, দেশে বিদেশে আমরা দেখি তো অসুরের উপদ্রব। কারা এর বিরুদ্ধে কারা লড়েন? গুটি কয়েক মানুষ। এই ভয় শূন্যতা তাদের কি করে আসে?
তারা ত্যাগী। তারা নিজের জন্য লড়েন না, লড়েন অন্যের জন্য, সাধু মানুষের জন্য, অসহায়ের জন্য লড়েন। তার কোনো লেনা দেনা নেই। আমরা দেখি না কিভাবে ক্ষমতার অপব্যবহার, কি ক্রূরতা, কি নিষ্ঠুরতা, কিভাবে মানুষকে ক্ষমতার অধিকারী হয়ে পিটিয়ে পিটিয়ে মারা। অপরাধটা কোথায়, অন্যায়টা কোথায় এদের? এই শিক্ষিত সমাজের, বিবেকবান মানুষের অন্যায় হলো এরা অন্যায় অবিচারের বিরুদ্ধে এরা মুখ খোলে। যারা মুখ খুলতে পারে তারা যে কেউ নয়, বীর, কারাবীর, যারা ত্যাগী, তারা শত অন্যায় অবিচার দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে তারা প্রতিরোধ করবার চেষ্টা করে। তার জন্য যে কি পীড়ন সহ্য করে, কি অকথ্য অত্যাচার সহ্য করে, আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকের সমাজেও তো এটা দেখতে পাচ্ছি, কিভাবে অসুরের উপদ্রব আর নিরপরাধ মানুষদের উপরে, সাধারণ মানুষদের উপরে কি অত্যাচার। তাদের অপরাধ, তারা ন্যায় বিচার চায়, তারা অন্যায় অবিচারের অবসান চায়, তারা একটা সুষ্ঠু সুন্দর তারা পরিবেশ চায়, তারা বাঁচতে চায় স্বাধীনভাবে। কিন্তু যারা ক্ষমতা লোভী, তাদের তো ভয় আরো বেশি, আরো বেশি। এই ভয় থেকেই তো তাদের এই ক্রূরতা, এই নিষ্ঠুরতা, এই অত্যাচার। ভয়, এই ভয়ের জন্য তারা এত নিষ্ঠুর হয়ে ওঠে, সাধারণের উপরে তারা এত অত্যাচার পীড়ন করে। কিন্তু পারে কি শেষ পর্যন্ত দমন করতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায়, বলে মারো, আরো মারো, কত মারবে, মারো, সব সইব, কিন্তু অন্যায় অবিচার সইব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, আর তাকে এরকম নিষ্ঠুর ভাবে ক্ষমতাশালীরা এসে তাকে ওইভাবে বর্বরের মতো, বর্বরচিত পীড়ন তার উপরে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে আর প্রতিবাদ করে যাচ্ছে। কারণ তারা বীর, তারা ত্যাগী, তারা নিজের স্বার্থে লড়ে না, অন্যের স্বার্থে, অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা লড়ে। এই জন্যই তো তারা সাহস দেখাতে পারেন, এই জন্যই তারা ভয় শূন্য। আর কায়ার যারা ভয়ে সর্বদা তটস্থ হয়ে রয়েছে, ভীত হয়ে রয়েছে, তারাই এই ভয় থেকেই তাদের নিষ্ঠুরতা, ক্ষমতা হারানোর ভয়। বন্ধুরা, এরা অপরিণামদর্শী, এরা ইতিহাস জানে না, এরা শাস্ত্র পড়ে না, অজ্ঞ, সদুপদেশ শোনে না, এরা শুনতে চায় না। তাই এইভাবে তারা ভয়ে ভীত হয়ে অসহায়ের উপর অত্যাচার করে। কিন্তু কতদিন দমিয়ে রাখতে পারে? পারে কি? ইতিহাস কি বলে? না, পারে না। যে মানুষটি বৈরাগ্য নিয়ে, ত্যাগ নিয়ে আজ অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ওইভাবে অত্যাচার সহ্য করছে, তাকে দেখে তখন আমাদের ভেতরে যে চৈতন্য শক্তি, দেব শক্তি, দেব সম্পদ, সেটা জেগে ওঠে। বলে ছি ছি ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো সহ্য করছো?
তখন পিল পিল করে সেই মানুষ গীতার পেছনে দাঁড়ায়, তারাও ত্যাগ করতে শেখে আর অদম্য বলের অধিকারী হয়, তারা ভয়শূন্য হয়। তারপর সেই এভিল পাওয়ার, দুষ্ট শক্তি, আসুরিক শক্তি বিনাশ হয়। এটি শাশ্বত নিয়ম। ত্যাগী মানুষের, যার মধ্যে বৈরাগ্য আছে, পৃথিবীতে এমন কোনো ভয় নেই যে তাকে দাবিয়ে রাখে। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? দ্য ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন। জগতে এই যে তোমরা পাপ বলো, দুঃখ বলো, ব্যাধি বলো, এগুলো কিচ্ছু নয়। জগতে পাপ বলে যদি কিছু থাকে সেটা হলো ভয়। এই ভয়কে তুমি বিপরীত দিকে তাকে ট্রান্সফার করো, ট্রান্সফর্ম দিস vibration to opposite direction, then you see the magic. ওই ত্যাগী মানুষ এই ম্যাজিকটি করেন। ত্যাগীর মধ্যে স্বামী বিবেকানন্দ আরো একটি কথা বলেছেন, where there is purity, unselfishness and truth, there is no power above or below the sun to crush the possessor thereof. অসুররা ক্ষমতা বলে অনেক কিছু করে, তারা বুঝতে পারে না, অজ্ঞ, তারা পরিণামের কথা ভাবে না। তারপর তাদের যে কি দুর্দশা হয় তখন বুঝতে পারে যে সত্যিই তো আনসেলফিশনেস, পিউরিটি এবং ট্রুথের মধ্যে কি সাংঘাতিক পারমাণবিক শক্তি। একটা মানুষ থেকে রক্ত বীজের মতো লক্ষ লক্ষ ত্যাগী মানুষ তৈরি হয়। তারপর এই অসুরদের তারাই নাশ করে। এটা চিরসত্য, চিরসত্য। তবু অসুর এটা শেখে না, তার কারণ তারা অজ্ঞ। নমস্কার বন্ধুরা।